হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমিও ভীষণ ভালো আছি। সোমাস লাইফ অ্যান্ড লিভিংয়ের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ রবিবার সকাল সকাল বরমশাই এসে কাজে লেগে পড়েছে। আজকে আমার খানিকটা রেস্ট বলল, তো যথারীতি আমিও বললাম ঠিক আছে, তো তাহলে আজকে তুমি আমার একটু হেল্প করেই দাও। তো চিকেনটা ধুয়ে অনেকটা আমার হেল্প করে দিয়েছিল। এদিকে আমি লুচি ভাজা বসিয়ে দিয়েছিলাম। সকাল সকাল খুব লুচি খাওয়ার মন হচ্ছিল, তো সাদা সাদা ফুলকো লুচি আর ঘুগনির তরকারি কার কার ফেভারিট অবশ্যই আমাকে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে খেতে, আর ছুটির দিনে লুচি পরোটা তো বাঙালির বাড়িতে একদম হতেই হবে। তার সঙ্গে সঙ্গে মাংসের জন্য মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছিলাম। সমস্ত মশলা আজকে মিক্সিতেই পেস্ট করে নিয়ে ওটাকেই অন্য সময় শিলে বেটেও করি, তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর মাংসের পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতেই তার মধ্যে মশলা যা যা দেওয়ার, টমেটো, মশলা পেস্ট করে রাখা মশলাটা সমস্তটা অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। জেনারেলি সবার বাড়িতে এরকম প্রসেসেই মাংসটা রান্না হয়। তাড়াহুড়ো, এটা ঝটপট রান্না হয়ে যাওয়ার একটা পদ্ধতি। জেনারেলি সবার বাড়িতে সবার মায়েরা এভাবেই মাংস রান্না করে। তো আমিও সেভাবেই আজকে করেছিলাম। অন্যান্য সময় বিভিন্ন আলাদা আলাদা প্রসেসেও করি, বাট এক এক সময় খুব হালকা পাতলা ঝোল খেতে ইচ্ছা হয়, তো সেই জন্য নর্মালভাবেই করেছিলাম। এদিকে আমার ছেলে দেখুন খেলার জন্য ফ্রেন্ড চলে এসছে, রেগুলারই আসে। ওর সাইজের একটাও ফ্রেন্ড নেই, সবাই ওর থেকে অনেক বড়। তো বাট যারাই আসে ওকে খুব ভালোবাসে, খুব আদর করে, ওদের সঙ্গেই খেলে, খুব মজা করে। ওর সারাটা দিন এভাবেই কেটে যায় খেলতে খেলতে। তো এদিকে আমার মাংসের উপকরণ সব মিক্সড হচ্ছে। মাংস কষাতে আমি বসিয়ে দিয়েছিলাম এখানে ঢাকা দিয়ে। ওদিকে আমার ডালটা সিটি দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এদিকে ডালটা আমার সেদ্ধ হচ্ছিল। তো সারাক্ষণ দুষ্টুমি করতে করতে কি করবে কি করবে না, কোনটা ফেলবে কোনটা ধরবে, সারাক্ষণ ঘর বাড়ি উল্টো পাল্টা করে চলেছে। অনেকক্ষণ থেকে ইচ্ছে করছিলো কিছু খাবো, তো দেখছি ফ্রিজে অনেক দিন ধরে বোঁদে রাখা রয়েছে। আমার বরের আবার বোঁদেটা ভীষণই ফেভারিট, তো খেয়ে খানিকটা রেখে দিয়েছিলাম, জানতাম না। ওটা একটুখানি বার করে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে রান্নাবাড়ির প্রসেস চলছে। তো রেগুলারই রান্না হয়, রান্না করতে করতে নানান ঘরের কাজকর্ম করতে করতে ভাবি যে কি করব কি করব না। এদিকে ছেলেটা এত দুষ্টু, ওকে সামলিয়ে হাঁপিয়ে উঠি, কিন্তু করতে তো হবেই। ওর জন্য আলাদা করে কিছু রান্না করতে হয় মাঝে মাঝে, কারণ আমাদের রান্নাটাও খেতে চায় না। অনেক সময় ঝাল খাবার হয়ে গেলে খেতে চায় না। ছোটো থেকেই ঝাল খাবার একদমই অভ্যেস নেই, তো ওর জন্য আলাদা করে আবার আমাকে ঝাল ছাড়া রান্না করে তুলে রাখতে হয়। সেটা খেতে আবার খুব ভালো খেয়ে নেয়। একটু ঝাল হয়ে গেলেই খেতে চায় না। এদিকে আবার যখন বাইরের খাবার, ফুচকা, মোমো, সেটা যতই ঝাল হোক না কেন সেটা একদমই ছাড়তে চায় না। সেটা হু হা করতে করতেও খেয়ে নেবে। বাইরের খাবারের স্বাদ সবসময় বেশি, ঘরের খাবার খেতে তো কোনো বাচ্চাদেরই ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সবসময় ডিফারেন্ট কিছু রেগুলার মেনু দিয়ে ওকে খাওয়ানোর, ভোলানোর, কিন্তু খাওয়াতে প্রচণ্ড ডিস্টার্ব করে, খেতে চায় না, প্রচণ্ড ঘোরাঘুরি কান্নাকাটি করে তারপরে খায়। খিদে মনে হয় ওর পায়ই না। তো আমার সাধ্যমতো আমি চেষ্টা করি ওকে খাওয়ানোর, যাতে সবটা খেয়ে নেয়। তো এভাবেই সারাটা দিন কেটে যায়, রেগুলার দিনের পর দিন কেটে যাচ্ছে। আর আস্তে আস্তে একটু একটু বড়ও হয়ে যাচ্ছে। সেদিনকেই তো মনে হয় যে সেদিন ছোট্ট বেবিকে নিয়ে আসলাম, আর এখন সে কত বড় হয়ে গেছে দেখতে দেখতে, চোখের নিমেষেই। তো এদিকে আমার ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। দেখুন ডাল সম্বার দিয়ে এদিকে মাংসটা আমার কষছে। মাংসটাকে একটু নাড়িয়ে নিলাম যাতে তলাটায় লেগে না যায়। আমার মতন প্রসেসে কে কে মাংস রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। চটজলদি ঝটপট মাংস। আর অবশ্যই আমাকে জানাবেন আমার ব্লগটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, তাহলে আমি মোটিভেট হব। অবশ্যই এরকম আরও ভালো ভালো ব্লগ বানানোর, কন্টেন্ট বানানোর চেষ্টা করব। আপনাদের ভালোবাসার খুবই প্রয়োজন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল সোমাস লাইফ অ্যান্ড লিভিং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন মাংসটা অলরেডি কষতে কষতে আমার ডালটা এদিকে সেদ্ধ হচ্ছে। ডালটা সেদ্ধ করতে করতে ভাবছিলাম যে আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে, তো কি করব। রান্না শেষ করে একটু বেরিয়ে গাছ পরিচর্যা করতে গেছিলাম আজকে।
অনেক দিন ধরে গাছগুলোতে জল দেওয়া হয় না ঠিকঠাক করে। অ্যালোভেরা গাছ, অনেক গাছ আপনাদের সাথে কখনো একটি ব্লগে শেয়ার করব। আমি গাছের ভীষণ আমার নেশা, গাছ লাগানোর, গাছের ফুল দেখার। যখনই কোনো সবজি আসে, উচ্ছে বলুন, তারপরে কুমড়ো বলুন, সেগুলোকে সবসময় দানাগুলোকে আমি কুলেট করে রেখে দিই, শুকিয়ে দানাগুলো ছড়িয়ে দিয়েতে গাছ বেরোয়। তো নিজের বাড়িতে গাছ হবে, দানা দিয়ে সেটা দেখতে